বর্তমান জাতিসংঘ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আছে সেগুলো সহ জাতীয় পর্যায়ের যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আছে সেগুলো সহ যে সমস্ত অধিকারগুলোর কথা বলে ইসলাম 1400 বছর পূর্বে সে সমস্ত অধিকারগুলোকে হাতে কলমে সুনিশ্চিত করেছে এবং সুপ্রতিষ্ঠিত করেছে। 4টি পদক্ষেপে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে তন্মধ্যে অন্যতম হলো সুষ্ঠুভাবে বাধা বিপত্তিহীনভাবে একজন মানুষ জন্ম লাভ করতে পারা। মানুষ এখনো মাতৃ জঠরে আছে, মাতৃগর্ভ থেকে বের হয়নি, 4 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তখন তাকে হত্যা করা যাবে না। নির্দেশনা কার? আল্লাহ। নির্দেশনা আল্লাহ। ওয়ালা তাকাতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। হে মানব মণ্ডলী, তোমরা খাদ্যের অনটনের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করতে পারো না। কারণ হলো তাদেরকে আমি রিজিক প্রদান করি, তোমাদেরকেও আমি রিজিক প্রদান করি, কাজেই তোমরা তাদেরকে হত্যা করতে পারো না। রিজিকের দায়িত্ব সম্পূর্ণরূপে যিনি নিয়ে নিয়েছেন চিৎকার করে বলতে হবে তিনি কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। বিচরণশীল যত প্রাণী আছে সকলের রিজিকের দায়ভার হলো আল্লাহর হাতে। 432 খ্রিস্টাব্দে 9 জিলহজ আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীদেরকে সামনে রেখে পুরো বিশ্ব মানবতাকে উদ্দেশ্য করে একটি ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ প্রদান করেছিলেন। সেটি হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মানবাধিকার প্রতিষ্ঠার 4র্থতম ধাপ। এরই মাধ্যমে পৃথিবী জুড়ে তিনি মানবাধিকারের পক্ষে সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন। তিনি এই ভাষণের সূচনা লগ্নে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। হে লোক সকল শোনো, তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ইজ্জত আবরু সম্মান আজকের এই দিন তথা আরাফার দিন, আজকের এই শহর তথা মক্কা শহর, মক্কা নগরী, আজকের এই মাস তথা জুলহজ মাস যেমনটা পৌথ পবিত্র সম্মানিত মহিমান্বিত, অনুরূপ তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, ইজ্জত আবরু সম্মান মর্যাদা অনুরূপ মহিমান্বিত সম্মানিত পৌথ পবিত্র। এগুলোর ক্ষেত্রে কোন ধরনের হস্তক্ষেপের অধিকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ্জের বিদায় ভাষণের সূচনা লগ্নে মানবাধিকারের কথা বলেছেন, মানুষের সম্মান ইজ্জত আবরুর কথা বলেছেন, মানুষের যে ধন সম্পদের নিশ্চয়তার কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন, মানুষের জীবন ধারণের কথা বলেছেন। এই বিদায় হজ্জের বিদায় ভাষণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাম্যের কথা বলেছেন, মুয়াসাতের কথা বলেছেন, স্বামী স্ত্রীর অধিকারের কথা বলেছেন, অধীনস্থ গোলামবাদী কর্মচারী যারা আছে চাকরানি তাদের অধিকারের কথা বলেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس قد جاءكم برهان
من ربكم وقال الله تبارك وتعالى لا إكراه في الدين وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত গ্রামী কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরাম শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম স্নেহস্পদ ব্রাদন ইসলাম দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিন একরাম সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা স্নেহের ছোট ভাইয়েরা আলোচনার প্রারম্ভনায় সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ উষ্ণ অভিনন্দন সর্বপ্রথম সেই মহান সত্তার সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এহেন পৌত পবিত্র সম্মানিত মহিমান্বিত তাৎপর্যপূর্ণ মুহূর্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট হয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য শ্রবণ করবার জন্য সৌভাগ্য দিয়েছেন তৌফিক দান করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন অসংখ্য গণিত নিয়ামত দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন তারই কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে অন্তরে অন্তঃস্থল থেকে মুখ খুলে প্রাণ উজাড় করে দিয়ে সমুচ্চ স্বরে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি আজ হলো ডিসেম্বরের ৩য় তারিখ। আমরা এও জানি 1947 খ্রিস্টাব্দে জাতিসংঘ 10 ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তার সাধারণ পরিষদে জাতিসংঘ 10 ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে নির্ধারিত করেছে এবং ঘোষণা দিয়েছে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে আজকে আলোচনা করব ইসলাম এবং মানবাধিকার প্রসঙ্গে। কোরআন সুন্নাহর আলোকে উক্ত বিষয়ের উপর কিছুটা আলোকপাতের জন্য মনস্থ করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু সামনে 10 ডিসেম্বর আসছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিবসকে উপলক্ষ করে আমাদের দেশে এমনকি পুরো বিশ্বের মাঝে বিভিন্ন সিম্পোজিয়াম, কনফারেন্স, সভা, সেমিনার হয়।
মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যেমনই হোক এই দিবসটিকে সামনে রেখে চতুর্দিকে আলাপ আলোচনা হয়, বক্তব্য হয়, বক্তৃতা হয়, ভাষণ হয়, ওয়াজ নসিহত হয়। আমরা এই বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে ইসলামের এক্ষেত্রে কি দৃষ্টিভঙ্গি সেটিকে স্পষ্ট করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, প্রথমত মনে রাখব অধিকার কিংবা হক দুই প্রকার, দুই শ্রেণী। প্রথম প্রকার হলো হুকুকুল্লাহ তথা আল্লাহর হক কিংবা অধিকার। দ্বিতীয় প্রকার হলো হুকুকুল ইবাদ, বান্দার হক কিংবা অধিকার। আল্লাহর হক হলো যেটি প্রথম প্রকার, আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। মানুষ কেবলমাত্র শুধুমাত্র পূজা অর্চনা ইবাদত বন্দেগী করবে একজন সত্তার, তিনি কে? আল্লাহ। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না। জীবনের সর্বক্ষেত্রে, পয়েন্টে, মুহূর্তে কেবলমাত্র শুধুমাত্র তারই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার নির্দেশিত আমলগুলো করে যাবে এবং তিনি যে সমস্ত বিষয় থেকে নিবৃত্ত করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন, সেখান থেকে নিজেকে বিরত রাখবে। এটি হলো আল্লাহর হক বান্দার প্রতি। সম্মানিত ভাইয়েরা আমার, যে দুটি শ্রেণীর কথা বলেছি, হুকুকুল্লাহ কিংবা হুকুকুল ইবাদ, উভয়ের ক্ষেত্রে কিন্তু দ্বিপাক্ষিক সম্বন্ধযুক্ত কিছু বিষয় আছে। প্রথম যে প্রকারটি আছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, এক্ষেত্রেও সম্বন্ধযুক্ত একটি দ্বিপাক্ষিক বিষয় আছে। যেমন আল্লাহর হক বান্দার প্রতি, বান্দার হক আল্লাহর প্রতি, এটি হলো দ্বিপাক্ষিক একটি অধিকার, দ্বিপাক্ষিক একটি বিষয়। তাহলে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে, পূজা অর্চনা করবে, উপাসনা করবে, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। এরপরে বান্দার হক আল্লাহর উপর হলো আল্লা ইউআযিবাহুম, বান্দা যখন ইযা ফাআলু যালিক, তার ইবাদত পূজা অর্চনা করবে, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, তখন বান্দার হক আল্লাহর উপর হলো তাকে শাস্তি না দিয়ে বরঞ্চ চির সফলতার সাথে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবিষ্ট করে দেয়া। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার হক আল্লাহর উপর। এরপরে হুকুকুল ইবাদ, বান্দার হক কিংবা অধিকার, এক্ষেত্রেও প্রাথমিকভাবে বেশ কিছু সম্বন্ধযুক্ত দ্বিপাক্ষিক বিষয় রয়েছে। যেমন মাতা পিতার হক সন্তানের প্রতি, সন্তানের হক মাতা পিতার প্রতি, রাজার হক প্রজার প্রতি, প্রজার হক রাজার প্রতি, স্বামীর হক স্ত্রীর প্রতি, স্ত্রীর হক স্বামীর প্রতি, এভাবে প্রতিবেশীর হক প্রতিবেশীর প্রতি, আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের প্রতি, এভাবে রাষ্ট্র প্রধান যিনি আছেন তার প্রতি হক জনগণের, জনগণের প্রতি হক তার উপর, এভাবে দ্বিপাক্ষিক বেশ কিছু সম্বন্ধযুক্ত অধিকার এবং বিষয় রয়েছে। আমরা ওগুলো নিয়ে অন্য যে কোনো দিনে ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু ব্যাপক কথার অধীনে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো আছে, ইসলাম মানুষকে যে সমস্ত মৌলিক অধিকারগুলো প্রদান করেছে সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমরা স্পষ্ট করে বলছি, মানবাধিকারের বিষয়টি কোনো আন্তরিক বিষয় নয়, এটি নতুন কোনো বিষয় নয়, সকলের চেনা জানা এবং সকলের পরিচিত, বহুল পরিচিত একটি বিষয় মানবাধিকার। সামনে ছিল, সকলকে উদ্দেশ্য করে তিনি একটি প্রশ্ন করে চললেন। তিনি বলেছেন, মা তাযুন্নুনা আন্নী ফাইলুম বিকুম, ও মক্কার মুশরিকরা, কাফেররা, তোমরাই তো ইতিপূর্বে আমাকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালিয়ে আমার সাহাবীদেরকেও মক্কা থেকে বিতাড়িত করেছিলে। তোমরা তো তারাই যারা আমার কলিজার টুকরো চাচা হামজার দেহকে টুকরো টুকরো করে উহুদের ময়দানে হত্যা করেছিলে।
তোমরা তো তারাই যাদের মাঝে ওয়াহশী আছে, যেই হামজাকে হত্যা করেছিল। তোমরা তো তারাই যাদের মাঝে হিন্দা রয়েছে, হামজার কলিজাটি বের করে সেটিকে চিবিয়ে রক্ত পান করেছিল। আমি আজকে তোমাদেরকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করতে চাই, মা তাজুন্নুনা আন্নী ফাইলুম বিকুম, আজকের এই কোণে তোমরা আমার প্রতি কেমন ধারণা পোষণ করো, অনুভূতি ব্যক্ত করো। সকলে সমুচ্চ স্বরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন, আনতা আখুন কারীম ওয়া বানু আখুন কারীম, আপনি হলেন দয়াময় ভাই, দয়াময় বাথার পুত্র, কাজেই আপনি আমাদের সাথে দয়ার আচরণই করবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকলকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার সম্বোধিত ব্যক্তিবর্গ শোনো শোনো, আজকে আমি তোমাদেরকে উদ্দেশ্য করে সেই কথাই বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো প্রতিশোধ নেই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আমি সাধারণভাবে সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটি ভাষণ। সেই ভাষণে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কারো অধিকারকে তিনি বিপন্ন করেননি, ক্ষতিগ্রস্ত করেননি, বিনষ্ট করেননি। তিনি সকলের অধিকারকে তো সুষ্ঠু রেখেছেন, সেই সাথে কোন ধরনের প্রতিশোধ গ্রহণ না করে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিজয় দিবসের ঐতিহাসিক একটি ভাষণ। সেখানে তিনি নিরাপত্তার কথা বলেছেন, যেটি মানুষের একটি মৌলিক অধিকার। সেখানে তিনি সাম্যের কথা বলেছেন, যেটি মানুষের একটি মৌলিক অধিকার। সম্মানিত ভাইয়েরা আমার, এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকার প্রতিষ্ঠার তৃতীয়তম পদক্ষেপ এবং ধাপ। এরপরে 632 খ্রিস্টাব্দে 9 জিলহজ আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীদেরকে সামনে রেখে পুরো বিশ্ব মানবতাকে উদ্দেশ্য করে একটি ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ প্রদান করেছিলেন। সেটি হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মানবাধিকার প্রতিষ্ঠার চতুর্থতম ধাপ। এরই মাধ্যমে পৃথিবী জুড়ে তিনি মানবাধিকারের পক্ষে সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন। তিনি এই ভাষণের সূচনা লগ্নে বলেছেন, কোন মুসলমান, কোন অমুসলিম নির্দিষ্ট করে বলেননি, সকলকে উদ্দেশ্য করে পুরো বিশ্ব মানবতাকে সামনে রেখে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল। তিনি বলেননি ইয়া আইয়ুহাল মুমিনুন, এ কথা বলেননি। ইয়া আইয়ুহাল মুসলিমুন, এ কথা বলেননি। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও ম্যানকাইন্ড, হে লোক সকল। এরপর তিনি কি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। হে লোক সকল শোনো, তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ইজ্জত আবরু সম্মান আজকের এই দিন তথা আরাফার দিন, আজকের এই শহর তথা মক্কা শহর, মক্কা নগরী, আজকের এই মাস তথা জুলহাজ মাস যেমনটা পৌথ পবিত্র, সম্মানিত, মহিমান্বিত, অনুরূপ তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, ইজ্জত আবরু সম্মান মর্যাদা অনুরূপ মহিমান্বিত, সম্মানিত, পৌথ পবিত্র। এগুলোর ক্ষেত্রে কোন ধরনের হস্তক্ষেপের অধিকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ্জের বিদায় ভাষণের সূচনা লগ্নে মানবাধিকারের কথা বলেছেন, মানুষের সম্মান, ইজ্জত আবরুর কথা বলেছেন, মানুষের যে ধন সম্পদের নিশ্চয়তার কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন, মানুষের জীবন ধারণের কথা বলেছেন। এই বিদায় হজ্জের বিদায় ভাষণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাম্যের কথা বলেছেন, মুআসাতের কথা বলেছেন, স্বামী স্ত্রীর অধিকারের কথা বলেছেন, অধীনস্থ গোলাম বাদী কর্মচারী যারা আছে, চাকরানি,
তাদের অধিকারের কথা বলেছেন। প্রিয় সুধী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মানবাধিকার প্রতিষ্ঠার এটি হলো ৪র্থ নাম্বার ধাপ। এই 4টি ধাপের মাধ্যমে, পদক্ষেপের মাধ্যমে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পুরো বিশ্বময় মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সম্মানিত সুধী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে যেগুলো বলেছি, এগুলো কেবল ভাষণের মাঝে, বক্তৃতার মাঝে, কথার মাঝে তিনি মানবাধিকারকে সীমাবদ্ধ রাখেননি। কেবলমাত্র তিনি প্রতিশ্রুতি দেননি, বরঞ্চ তিনি বাস্তবায়ন করে হাতে কলমে তিনি দেখিয়ে দিয়েছেন মানবাধিকার কাকে বলে। মনে রাখবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে সমস্ত দ্বিপাক্ষিক সম্বন্ধযুক্ত অধিকার আছে সেগুলোর কথাও বলেছেন, আবার মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলোর কথাও বলেছেন। সম্মানিত সুধী, মানুষের মৌলিক যে সমস্ত অধিকারগুলো আছে এগুলো তথাকথিত বর্তমান যে সমস্ত পণ্ডিত মুশাইরা আছে, বুদ্ধিজীবীরা আছে, তারা পর্যন্ত এখনো আইডেন্টিফাই করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। তাদের মাঝে সমূহ বিরোধ আছে মৌলিক অধিকারগুলো কি কি। সম্মানিত সুধী, ইসলাম কেবল মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করেছে এমন নয়, অমৌলিক ছোটখাটো যে সমস্ত মানুষের অধিকারগুলো আছে সেগুলো হাতে কলমে সুনিশ্চিত করেছেন। সম্মানিত সুধী, ইসলাম একজন ব্যক্তি এখনো মাতৃ জঠরে, মায়ের গর্ভে, কিন্তু তার বয়স 4 মাস অতিক্রান্ত হয়েছে, 120 দিন অতিক্রান্ত হয়েছে, তখন তো তার একটা মানবিক স্ট্রাকচার এবং গঠন চলে আসে। তখন থেকে নিয়ে জন্মের পর এবং জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, সে সাথে মৃত্যুর পরেও মানুষের অধিকারের কথা ইসলাম বলে। ইসলাম বলে মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো মুহূর্ত হোক না কেন, যে কোনো পয়েন্টে হোক না কেন, যে কোনো সেক্টরে হোক না কেন, যে কোনো সমাজে গোত্রে হোক না কেন, প্রত্যেকজন মানুষের তার স্বতন্ত্র অধিকার রয়েছে। ইসলাম হাতে কলমে সেগুলোকে বাস্তবায়ন করে দেখিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে তন্মধ্যে অন্যতম হলো সুষ্ঠুভাবে, বাধা বিপত্তিহীনভাবে একজন মানুষ জন্ম লাভ করতে পারা। মানুষ এখনো মাতৃ জঠরে আছে, মাতৃগর্ভ থেকে বের হয়নি, 4 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তখন তাকে হত্যা করা যাবে না। নির্দেশনা কার? আল্লাহ। নির্দেশনা আল্লাহ। ওয়ালা তাকাতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। হে মানব মণ্ডলী, তোমরা খাদ্যের অনটনের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করতে পারো না। কারণ হলো তাদেরকে আমি রিজিক প্রদান করি, তোমাদেরকেও আমি রিজিক প্রদান করি, কাজেই তোমরা তাদেরকে হত্যা করতে পারো না। রিজিকের দায়িত্ব সম্পূর্ণরূপে যিনি নিয়েছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। বিচরণশীল যত প্রাণী আছে সকলের রিজিকের দায়ভার হলো আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রিজিকের ফয়সালাটি, রিজিকের দায়িত্বটি, দায়ভারটি নিজেই নিয়ে নিয়েছেন। কাজেই কেউ যদি জন্ম নিয়ন্ত্রণের নামে, ব্যানারে সূক্ষ্মভাবে মানব হত্যা করতে যায়, এটি ইসলাম সাপোর্টেড নয়, ইসলাম স্বীকৃত নয়। ইসলাম বলে ভ্রূণ হত্যা মহাপাপ, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, ভ্রূণকে পর্যন্ত হত্যা করা যাবে না জন্ম নিয়ন্ত্রণের নামে। এবং মানুষ সংখ্যাধিক্য হচ্ছে, এটিকে ঠেকানোর নামে বিভিন্ন ব্যানারে, বিভিন্ন নামে কোনোভাবেই 4 মাস অতিক্রান্ত হবার পর মায়ের পেটেও যদি কোনো সন্তানকে যদি হত্যা করি, তাহলে
সেটি ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, আওতাভুক্ত হয়ে যায়। এটি ইসলাম নিষিদ্ধ। খাদ্যের অভাবের ভয় করা যাবে না। এভাবে যে দারিদ্রতার ভয়, এটিও পোষণ করা যাবে না, ইসলাম নিষেধ করেছে। সময়ত শুধু তাহলে পূর্ণরূপে একজন ব্যক্তি এখনো পৃথিবীতে আসেনি, মাতৃগর্ভে, তখন থেকে ইসলাম তার অধিকারকে সুনিশ্চিত করেছে। এটি হলো ইসলামের সফলতা। এরপরে দ্বিতীয় নম্বর যে অধিকার, একজন মানুষ জন্ম লাভ করেছে, জন্ম লাভের পর তার বেঁচে থাকার অধিকার, জীবন ধারণের অধিকার, তার জীবনের অধিকার, এটি হলো তার মৌলিক অধিকার। তৎকালীন এজ অফ ইগনোরেন্সে একজন নারী জন্ম লাভ করলে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। ইসলাম এসে নারীর জীবনে বেঁচে থাকার সেই অধিকারকে হাতে কলমে সুনিশ্চিত করেছে, নারীর অধিকারকে নারীর হাতে সঁপে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কুরআন কারীমের মাঝে খুব সুস্পষ্ট রূপে উল্লেখ করা হয়েছে তৎকালীন মানুষের অনুভূতি সম্পর্কে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তৎকালীন বাবার কাছে যখন সুসংবাদ আসতো তোমার একটি কন্যা সন্তান হয়েছে, মুহূর্তের মাঝে তার চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। সে চিন্তা করত, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন নাম ইয়াদুসুহু ফিত তুরাবি আলা সাআ মা ইয়াহকুমুন। সে চিন্তা করত, এই যে লাঞ্ছনা আল্লাহর পক্ষ থেকে হোক বা যার পক্ষ থেকে হোক না কেন, আমাকে একটি যে কন্যা সন্তান দান করা হয়েছে, এটি তো আমার জন্য সামাজিক বড় বড় একটা অপমান, লাঞ্ছনা। এটি তো আমি বরদাস্ত করতে পারি না। আমি কি এই লাঞ্ছনার উপর টিকে থাকবো, নাকি তাকে আমি জীবন্ত পুঁতে ফেলবো? এই নিয়ে তারা চিন্তায় নিমগ্ন হয়ে যেত। ইসলাম এসে নারীর অধিকারকে সুসমুন্নত করেছে, নারীর অধিকারকে সুনিশ্চিত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম এসে বলেছে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিবসে বাবাকে প্রশ্ন করা হবে, কোন অপরাধে তুমি তোমার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছিলে? প্রথমত কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলবে, হে নারী, তোমার কি অপরাধ ছিল? তোমাকে যে তোমার পিতা জীবন্ত পুঁতে ফেলেছিল, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার কি অপরাধ ছিল? বস্তুত অর্থে তার পক্ষ থেকে উত্তর নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয়, বাবাকে আতঙ্কিত করা, মানসিকভাবে চাপ প্রয়োগ করা উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম এসে নারীকে মায়ের আসনে আসীন করেছে, ইসলাম এসে নারীকে বোনের আসনে আসীন করেছে, ইসলাম এসে নারীকে স্ত্রীর আসনে আসীন করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আবার ইসলাম এসে নারীকে কন্যার আসনে আসীন করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল একজন সাহাবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর জিজ্ঞাসা করলো, মান হাক্কুন নাস বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোচ্চ সুন্দর আচরণ পাবার যোগ্য কে? ওগো আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে বলেছেন, উম্মুকা, তোমার মা। এরপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, আমার সর্বোচ্চ সুন্দর আচরণের যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু বললেন, উম্মুকা, তোমার মা। আবার একই প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু একই উত্তর প্রদান করলেন, উম্মুকা, তোমার মা। নারীকে মায়ের আসনে ইসলাম আসীন করেছে। একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু তাকে পাল্টা প্রশ্ন করলেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছেন? তিনি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, ফাফিহা ফাজাহি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তোমার সওয়াব কুড়ানোর দরকার নেই। তুমি তোমার ঘরে যে মা আছে তার খেদমত করো, তার সেবা শুশ্রূষা করো। যুদ্ধে গেলে তুমি যে সওয়াব কুড়াবে, যে সওয়াব অর্জন করতে পারবে, একই সওয়াব তুমি ঘরে তোমার মার খেদমতের মাধ্যমে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ।
এই নারীকে মায়ের আসনে আসীন করেছেন, কন্যার আসনে আসীন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার 3টি কন্যা সন্তান আছে, ইসলামের সুশিক্ষাদেরকে সুশিক্ষিত করা হলো এবং যথাসময়ে সুপাত্রে পাত্রস্থ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাবা যদি জাহান্নামের উপযোগী হয়ে যায়, জাহান্নাম যদি তার ভাগ্যে ফয়সালা হয়ে যায়, তখন ওই 3টি নারী ওই বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাধার বিন্ধ্যাচল হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নারীকে কন্যার আসনে আসীন করেছে ইসলাম, এতটা মর্যাদা দিয়েছে। আবার এই কন্যা সন্তান নারী সম্প্রদায়কে ইসলাম স্ত্রীর আসনে আসীন করেছেন। স্বামীর জন্য 10টি হক রয়েছে, অনুরূপভাবে স্ত্রীর জন্য 10টি হক রয়েছে, সমান সমান। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তারা পুরুষরা যেরূপ নারীরাও অনুরূপ অধিকারের ক্ষেত্রে, তবে দায়িত্বের ক্ষেত্রে ভিন্নতা আছে। যাই হোক, ইসলাম এসে নারীকে মায়ের আসনে আসীন করেছে, কন্যার আসনে আসীন করেছে, বোনের আসনে আসীন করেছে। ইসলাম এসে নারীকে স্ত্রীর আসনে আসীন করেছে। তাহলে ইসলামের যে সমস্ত প্রদত্ত মানবাধিকারগুলো আছে, সেখান থেকে বিশেষ একটি 2 নম্বরের অধিকার হলো বেঁচে থাকার অধিকার। ইসলাম এটি চির সফলতার সাথে সুনিশ্চিত করেছে। আরেকটি অধিকার হলো ধর্মীয় অধিকার। ইসলাম বলে না তুমি অমুসলমান, তোমাকে বাধ্যতামূলকভাবে ইসলামে দীক্ষিত হতে হবে। ইসলাম এ কথা বলে না, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামে, ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। ইসলাম এই ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার প্রদান করেছে। তার মানে এই নয় যে সকল ধর্মই আল্লাহর কাছে স্বীকৃত, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এখানে যে অধিকার দেওয়া হয়েছে বেছে নেওয়ার ক্ষেত্রে, বা যে স্বাধীনতা দেওয়া হয়েছে ধর্ম গ্রহণের ক্ষেত্রে, এই স্বাধীনতা কিন্তু সকল ধর্ম আল্লাহর কাছে স্বীকৃত হওয়ার প্রমাণ নয়। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট রূপে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। যাই হোক, ইসলাম এসে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার সুনিশ্চিত করেছে। এরপরে মত প্রকাশের অধিকার দিয়েছে। মত প্রকাশ, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটি যে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, পরামর্শ ভিত্তিক চলতে হবে। ইসলাম বলে সকলে সমান তালে নিজের মনে যেটি আছে সেটি ব্যক্ত করতে পারবে, যেটা মনে আছে সেটি এক্সপ্রেস করতে পারবে, সে অধিকার ইসলাম দিয়েছে। একইভাবে ইসলাম এসে রাজনৈতিক অধিকার দিয়েছে। রাজনীতি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাত। আদানি জীবন পুরো 10 বছর জীবন জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাজনীতির রূপরেখা কেমন হবে, রাজনীতি কিভাবে করবে, সেই শিক্ষা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রেখে গিয়েছিলেন। সম্মানিত শুধু সেজন্য বৈধ পন্থায়, সঠিক নিয়মে, ইসলাম নির্দেশিত পন্থায় আমাদেরকেও রাজনীতি করতে হবে। যদি কোনো আগাছা থাকে, সেই আগাছা পরিষ্কার করে হলেও রাজনীতি করতে হবে। এটি রাসূল ইসলামের একটি আদর্শ এবং সুন্নাত। এরপরে তিনি অর্থনৈতিক অধিকারকে সুনিশ্চিত করেছেন। অর্থনৈতিক অধিকার, ইসলাম পৃথিবীতে আবির্ভূত হওয়ার প্রাক্কালে কোনো গোলাম, কোনো কর্মচারী বা কোনো নারী কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যদি কোনো টাকা উপার্জন করত, সেগুলো তার অধিকৃত হতো না, তার প্রাপ্যাংশ হতো না, তার প্রাপ্য হতো না। ইসলাম এসে বলেছে, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাব। পুরুষ যা উপার্জন করবে তা তার প্রাপ্য, নারী যা উপার্জন করবে তা তার প্রাপ্য। অর্থনৈতিক অধিকারকে ইসলাম এসে সুনিশ্চিত করেছে। অবশ্যই অর্থনীতির ক্ষেত্রে কিছু জায়েজ নাজায়েজ, হারাম হালাল আছে। ইসলামের চৌহদ্দির ভিতরে থেকে অর্থনীতির কার্যক্রম চালিয়ে যেতে হবে। ইসলাম এই অর্থনীতির অধিকারকে সুনিশ্চিত করেছে, সামাজিক অধিকারকে সুনিশ্চিত করেছে। একটি সমাজে সকলে সাম্যতার সাথে সমানভাবে বসবাস করবে,
মানুষ হচ্ছে সোশ্যাল বিং, সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে, মানুষ জানুক কিংবা না জানুক, কোনো না কোনো ভাবে অপরের সাহায্যে মানুষ চলে, কোনো না কোনো ভাবে সে বুঝুক আর না বুঝুক অপরের সাহায্যে তাকে চলতে হয়। সোশ্যাল বিং। সম্মানিত ভাইয়েরা আমার, এই সামাজিক অধিকারকে ইসলাম সুনিশ্চিত করেছে। সামাজিক অধিকারগুলোর মাঝে বিশেষভাবে আছে সাম্য। একটি সমাজে প্রত্যেকে সাম্যতার অধিকার রাখে। একটি সমাজে সকলেই সমান। একটি পুত্র বা সম্প্রদায় বা বর্ণের তারতম্যতা ইত্যাদি ক্ষেত্রে কারো শ্রেষ্ঠত্ব, সম্মান, মর্যাদা নিশ্চিত হয় না, বরঞ্চ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সে শ্রেষ্ঠ যে তাকওয়ার গুণে গুণান্বিত। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সামাজিক যে সমস্ত অধিকারগুলো আছে সেসবের অন্যতম হলো সাম্যতার অধিকার। ইসলাম এই সাম্যতার অধিকারকে সুনিশ্চিত করেছে। এরপরে বিয়ে শাদীর অধিকার। প্রত্যেকজন ব্যক্তি এবিলিটি থাকলে, ক্যাপাবিলিটি থাকলে অবশ্যই বিয়ে শাদী করতে হবে শরিয়া পন্থায়। এটির অধিকার ইসলাম দিয়েছে। রাসূল ইসলাম আরো আগবে ঘোষণা দিয়েছেন, আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নেকাহ, বিবাহ শাদী হলো আমার সুন্নত। আমার সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তারা আমার দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে সামাজিক অধিকারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনিশ্চিত করেছেন। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সম্মান, মানুষের ইজ্জত আবরুর যে অধিকার, এটিকে সুনিশ্চিত করেছেন। মানুষের একটি মৌলিক অধিকার হলো তার মান সম্মান, তার ইজ্জত আবরু, তার মর্যাদা। এটি মানুষের সহজাত একটি অধিকার। ইসলাম কি বলে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা অধিক হারে কুধারণা পোষণ করা থেকে বিরত থেকো। কুধারণা পোষণের ক্ষেত্রে নিজেদেরকে উৎসাহন করবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন যে ত্রুটি বিচ্যুতি আছে, গোপন কর্মকাণ্ড আছে, এগুলোর ক্ষেত্রে তোমরা অবৈধভাবে নাক গলাবার সে অবকাশ রাখো না। অবৈধভাবে মানুষের যে প্রাইভেসি আছে সেখানে নাক গলাতে পারো না। মানুষের গোপন ত্রুটি বিচ্যুতিকে তোমরা খতিয়ে অনুসন্ধান করতে পারো না। ওয়ালা তাজাসসু, মানুষের প্রাইভেসির অধিকার ইসলাম সুনিশ্চিত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা, তখনও মদ হালাল ছিল না, মদ হারাম হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি কি করলো, আরেকজন ব্যক্তির ঘরের পেছনের দেয়াল টপকিয়ে ঘরে প্রবেশ করে কে মদ পান করছে তাকে আইডেন্টিফাই করলো। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে তাকে জানালো, অমুক ব্যক্তি মদ পান করছে আমি দেখেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আচ্ছা তুমি কিভাবে দেখেছো? তিনি বললেন, আমি পিছনের দেওয়াল টপকিয়ে ঘরে প্রবেশ করে দেখেছি যে সে মদ পান করছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে মদ পান করেছে সে একটা অপরাধ করেছে, আর তুমি তিনটা করেছো। এক নাম্বার অপরাধ হলো তুমি পিছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করেছো, এটি ইসলামে অপরাধ। এরপরে দ্বিতীয় নাম্বার হলো তুমি দেয়াল টপকিয়ে ঘরে প্রবেশ করেছো, এটি দ্বিতীয় নাম্বার অপরাধ। মানুষের গোপন বিষয়গুলো নিয়ে তুমি খতিয়ে দেখবার সেই দুঃসাহস প্রদর্শন করেছো, তুমি গোপন বিষয়গুলোর অনুসন্ধান করেছো, ওয়ালা তাজাসসুর বিপরীত আমল করেছো। তৃতীয় নাম্বার তুমি অপরাধ করেছো। মানুষ যে প্রাইভেট লাইফের অধিকার ইসলাম দিয়েছে, মানুষের একান্ত ঘর, তার একান্ত বাসস্থান, এই ক্ষেত্রে সালাম ছাড়া, অনুমতি ছাড়া প্রবেশের অধিকার ইসলাম দেয়নি। একটি ঘরে একান্তভাবে সে তার মতোই বসবাস করবে, এই অধিকার ইসলাম দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একটি ঘরে সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশের অধিকার ইসলাম দেয়নি।
কারণ একজন ব্যক্তি প্রাইভেট লাইফের অধিকার ইসলাম দিয়েছে। যদি কেউ সালাম ছাড়া, অনুমতি ছাড়া প্রবেশ করে ফেলে, হতে পারে অন্যান্য কাজে সে লিপ্ত, কোন কাজে লিপ্ত যা দেখার মতো নয়, তখন তার প্রাইভেট লাইফ বিনষ্ট হবে, বিবর্ণ হবে। সেজন্য ইসলাম এক্ষেত্রে সুচ্চারিতভাবে বলে দিয়েছে যে মানুষের প্রাইভেট লাইফের অধিকার রয়েছে, ইসলাম হাতে কলমে সেটিকে সুনিশ্চিত করে দিয়েছে। একইভাবে ইসলাম মানুষের মান সম্মানের অধিকারকে সুনিশ্চিত করেছে। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, কেউ অপরের পরচর্চা করতে পারো না, গীবত করতে পারো না। গীবত করলে যার গীবত করা হচ্ছে তার ইজ্জত আবরু মান সম্মান সামাজিকভাবে বলন্টিত হয়, বিপন্ন হয়, বিনষ্ট হয়। সেজন্য ইসলাম এটিকে নিষেধ করে দিয়েছে। সামাজিকভাবে মানুষের অধিকারকে ইসলাম বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর পূর্বে সুনিশ্চিত করে দিয়েছে। একইভাবে মানুষের যে সাংস্কৃতিক অধিকার, এটিকে ইসলাম সুনিশ্চিত করেছে। সাংস্কৃতিক অধিকার, মনে রাখবো, মানুষের সংস্কৃতি গড়ে ওঠে তার আকীদা বিশ্বাসের উপর ভিত্তি করে। আমরা যারা মুসলমান, আমাদের আকীদা বিশ্বাসের ভিত্তিতে এর উপর ডিপেন্ড করে আমাদের সংস্কৃতি গড়ে উঠবে। আমাদের সংস্কৃতি যেন অমুসলিম যারা আছে, আনবিলিভার্স যারা আছেন, তাদের সংস্কৃতির সাথে যেন খাপ না খায়, মিল না খায়, সামঞ্জস্যশীল যেন না হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইসলাম যে সমস্ত অধিকারগুলো দিয়েছে সেখানে কিছু রুল ম্যাপ আছে, কিছু চৌহদ্দি আছে, নীতিমালা আছে, ওগুলো মেনটেন করে হালাল হারাম জায়েজ নাজায়েজের গণ্ডির ভেতরে থেকে সেগুলো উপভোগ করার সুযোগ ইসলাম সুনিশ্চিত করেছে। সম্মানিত সুধী, তাহলে মানুষের যে সাংস্কৃতিক অধিকার, এটি ইসলাম সুনিশ্চিত করেছে। একইভাবে মানুষের একটা বিশেষ অধিকার হলো নেই শাসন, নেই বিচার হবার অধিকার, ইসলাম এটিকে সুনিশ্চিত করেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেই এবং ইনসাফ, ইহসানের নির্দেশনা প্রদান করছেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কারো বিরুদ্ধে শত্রুতা যেন তোমাদেরকে নেই বিচার বর্জনের ক্ষেত্রে পরিচিত না করে, সেই তোমার শত্রু হোক না কেন, অমুসলিম হোক না কেন, তোমাকে নেই বিচারই করতে হবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটি হলো তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সেই মুসলমান হোক, অমুসলমান হোক, যে হোক না কেন, তার অধিকারকে সুনিশ্চিত করতে হবে, তার ক্ষেত্রে সুশাসন এবং নেই বিচার প্রদান করতে হবে। এটি হলো ইসলামের দেয়া একটি মানুষের মৌলিক বিশেষ অধিকার। ইসলাম নাগরিক অধিকারগুলোকেও সুনিশ্চিত করেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা ইত্যাদি ইত্যাদি, এগুলোকেও রাসূলুল্লাহ ইসলামের মাদানী জীবন পড়ুন, খুলাফায়ে রাশিদিনের ইতিহাস পড়ুন, তারা কিভাবে নাগরিক অধিকারগুলোকে সুনিশ্চিত করে ইসলামের মাঝে কি একটি চমৎকার দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, প্রণয়ন করেছে। আমরা এগুলো পড়ব। সম্মানিত সুধী, তাহলে আমরা যেহেতু মুসলমান, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উল্লেসিত, কেবল অভিভূতই নয়, আমোদিত, আহ্লাদিত। কারণ ইসলাম 1400 বছর পূর্বে যে সার্বিক সার্বজনীন মানবাধিকার সুরক্ষার কথা বলেছে, বর্তমান জাতিসংঘ সহ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আছে সেগুলো সহ, জাতীয় পর্যায়ের যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আছে সেগুলো সহ যে সমস্ত অধিকারগুলোর কথা বলে ইসলাম 1400 বছর পূর্বে সে সমস্ত অধিকারগুলোকে হাতে কলমে সুনিশ্চিত করেছে এবং সুপ্রতিষ্ঠিত করেছে। 4টি পদক্ষেপে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সেজন্য যারাই মানবাধিকারের ক্ষেত্রে কর্মী হয়ে এগিয়ে আসছেন, আমরা তাদের প্রশংসা করি। তবে তাদের মনোযোগ আকর্ষণ করতে চাই একটা ক্ষেত্রে, সেটি হলো তারা কেবল বক্তৃতার মাধ্যমে, কেবল মৌখিক বুলি আওড়ানোর মাধ্যমে মানবাধিকারের কথা বললে চলবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে তিনি যে আদর্শ রেখে গিয়েছেন, বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকেও বাস্তবায়ন করতে হবে। কেবল দাবি করব, প্রতিশ্রুতি দেব, এতে কান্ত হলে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে না, বরঞ্চ বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ ইসলাম যে মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন, তার এবং বর্তমান তথাকথিত
যে সমস্ত বুদ্ধিজীবীরা মানবাধিকারের কথা বলে মুখকে ফানায়িত করে মঞ্চ গরম করে, তাদের মাঝে পার্থক্য হলো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন, এরা বাস্তবায়ন করে না। সম্মানিত শুধু ইসলাম এমন একটি ধর্ম, অমুসলিমদের অধিকারকেও ইসলাম সুনিশ্চিত করেছে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের ধারে অপবিষ্ট বসা ছিলেন। ইত্যবসরে একজন অমুসলিম এর লাশ বহন করে, অমুসলিম ইহুদি ব্যক্তিবর্গ বহন করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশটি দেখে মুহূর্তের মাঝে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আশপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা বললেন, ইনি তো ইহুদির লাশ, ইনি তো একজন ইহুদি, আপনি যে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, তোমরা আমাকে আগে বলবে না এটি যে ইহুদির লাশ, ও মুসলিমের লাশ, আনবিলিভার্সের লাশ, তুমি এটিকে আগে বলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, বরঞ্চ তিনি বলেছেন আওয়ালাইসাত নাফসা, এটি কি মানুষ নয়? অমুসলিমদের ক্ষেত্রেও ইসলাম সুচ্চারিত অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। সেজন্য আমরা আজকে গর্বিত, আমরা আজকে আনন্দিত। আমাদের ভারাক্রান্ত হবার কোনো কারণ নেই। রাসূল ইসলামের শিক্ষা ও আদর্শ অনুযায়ী আমরা যে মানবাধিকারগুলো তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন সেগুলো নিয়ে যেন আমরা অগ্রসর হই, এবং বাস্তবিক অর্থে আমরা যেন আমাদের উপর যে করণীয়, যে আমরা প্রত্যেকের স্থান থেকে সোচ্চার হব। আমি পিতা, আমি যদি সোচ্চার হই, সচেতন হই, আমার কন্যা, আমার পুত্র, আমার সন্তানগুলো তার অধিকার সুনিশ্চিতভাবে পেয়ে যাবে। আমি রাষ্ট্রপতি, আমি যদি সচেতন হই, আমার প্রজারা, আমার যে সমস্ত নগরবাসী আছে, আমার অধীনস্থ যে সমস্ত জনগণরা আছে, তারা তাদের অধিকার ফিরে পাবে। একইভাবে আমি যদি স্বামী হয়ে থাকি, আমি যদি সচেতন হই, আমার স্ত্রী তার অধিকার সে সুনিশ্চিতভাবে পেয়ে যাবে। আমি যদি একজন রাজা হই, প্রজার অধিকার সেই সুনিশ্চিতভাবে পেয়ে যাবে যদি আমি সচেতন হই। এক্ষেত্রে আমি যদি ভাই হই, আমি যদি সচেতন হই, আমি যদি সোচ্চার হই, আমার অন্যান্য ভাইদের অধিকার বলণ্ঠিত হবে না, বিপন্ন হবে না, তাদের অধিকার তারা সুনিশ্চিতভাবে পেয়ে যাবে। সেজন্য সকলকে উদাত্ত আহ্বান করব, ইসলামের নীতিমালাকে সামনে রেখে আমরা যেন প্রত্যেকে সোচ্চার হই। ইসলামের দায়িত্ববোধ যেটি আছে সেটি যেন অন্তরে লালন করে পালন করে আমরা প্রত্যেকের স্থান থেকে সোচ্চার হই। এতে করে প্রত্যেকের অধিকার সুস্পষ্ট রূপে, সম্পূর্ণ রূপে পেয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।